জানি আপনি, আমি, আমাদের গুরুজনেরা সবাই। তবু পুজো এলেই এই গল্প যেন আবারও নতুন করে শুনতে ইচ্ছে হয়। তাই আজ আমরা আবারও নিয়ে এসেছি অসুর দলনী দেবী দুর্গার সেই সনাতন কাহিনী। যিনি দেবী তিনি নারী, তিনি আবার দুর্গা, দশভূজা, দুর্গতি নাশিনী। বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা সেই নারী শক্তি ও দেবী শক্তির এক অপূর্ব মেলবন্ধনের গল্প আজ আমরা শুনব। মহিষাসুর মর্দিনী। সমগ্র নাট্য রচনা ও নির্দেশনা অধ্যাপক সাহেব সাঁতরা। নৃত্য পরিচালনায় শিক্ষক অশ্বিনী চক্রবর্তী। ভাষ্য পাঠে অধ্যাপক সাহেব সাঁতরা, অধ্যাপক অপূর্ব শেখর জানা, শিক্ষক মানস সামন্ত, শিক্ষিকা মনীষা দাস। নাট্য পরিচালনায় সবুজ সংঘ। নাট্য পরিবেশনা সবুজ সংঘ পরিচালিত 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। নতুন কাহিনীর মোড়কে আমাদের সৃষ্ট নাটক। কাঁদছে সমাজ, বলছে মানুষ, শুনেছি দুঃখিনী মায়ের কান্না। মানব রূপী অসুর চিৎকার করে বলে, অসুর মরে না, অসুর মরে না।
শোভিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া ততক্ষণ অসীম চন্দ্রে বেজে ওঠে রূপলোকে রসলোকে আর নব ভাব মাধুরী সঞ্জীবন আয় আনন্দিতা শ্যামলী ভক্তিকার চিন্ময়ীতে বিন্ময়ীতে আবহন আর চিৎশক্তি রূপিণী বিশ্বজননী সরস্বতী মন্দিরা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান রবিতা আর পারছি না আর পারছি না এই দেখো মেয়ে হয়েছে
স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অশ্বত্থানে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 25 শতকের নারী ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো সাহসী মন্দির অন্তটিকা। জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো সাহসী মন্দির অন্তটিকা। জাগো নারী জাগো বন্ধু শিখা। দিকে দিকে মেলিকা বলে লিহানের সোনা, নিচে চলো উন্মাদিনী দিগশনা। দিকে দিকে মেলিকা বলে লিহানের সোনা, নিচে চলো উন্মাদিনী দিগশনা। জাগো মাতা ভগিনী হর্ষিতা রাগিনী, জাগো মাতা ভগিনী হর্ষিতা রাগিনী। ভীষণা হর তেজে জাগো দাহিকা। জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো সাহসী মন্দির অন্তটিকা। জাগো নারী জাগো বন্ধু শিখা। বর্ষাকালে বিদায় জানিয়ে গেলে শরতের আগমন ঘটে। শরতের আগমনে আমরা বাঙালিরা একত্রিত হয়ে দেবী দুর্গার আরাধনায় রত হই। আগমনের সুর বেজে ওঠে আকাশে বাতাসে, ভোরের শিশিরে শিশিরে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন।
প্রতিটি পুজো প্যান্ডেলে প্যান্ডেলে সাজো সাজো রং। এমনকি শিক্ষা অঙ্গনেও ছড়িয়ে পড়ে পুজোর সেই উন্মাদনা। শিশুমন আনন্দে মেতে উঠেছে। তাই তো আজ পড়াশোনায় মন বসবে কি করে? নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কোমর ঠাকুর ঘরে, মন বসে কি আহা চন্ডী তলায় বাদে বাদে ঠাকুর জানি না তাক্তা দিনা তাক্তা দিনা তাকুর কুর কুর থাক। এক একে এক দুই একে দুই পুজোর সময় পাঠশালার এই পাঠ, গুরু বসাই বসে রাখেন চশমাটি আশা। কে জানি এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আর মনার ওই ছেলেরা সব থাক না এবার পড়া, মন বসে না আহা চন্ডী তলায় থাকে রে যাওয়াজ মিষ্টি মধুর, জানি না তাক্তা দিনা তাক্তা দিনা তাকুর কুর 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 তাক। এক একে এক দুই একে দুই তিন একে তিন তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বল, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে কষ্ট। কে জানে এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুঁড়ে, মন মানে না আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জানি না তাক্তা দিনা তাক্তা দিনা তাকুর কুর 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 তাক। এক একে এক দুই একে দুই নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কোমর ঠাকুর ঘরে, মন বসে কি আহা চন্ডী তলায় বাদে বাদে ঠাকুর জানি না তাক্তা দিনা তাক্তা দিনা তাকুর কুর 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 তাক। আচ্ছা 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 আচ্ছা, বেশ, খুব সুন্দর হয়েছে। আর দুষ্টুমি নয়, এবার আমরা পড়াশোনা করব। কই দেখি দেখি, বই খোলো, বই খোলো, সবাই বই খোলো। স্যার, আজ আমাকে পড়তে ভালো লাগছে না, তুমি একটা আবৃত্তি করে শোনাও না। তোমরা সত্যিই খুব দুষ্টু হয়েছো। তাহলে শোনো, আমি এটা আবৃত্তি করে শোনাচ্ছি, কিন্তু মনে রাখবে তোমাদেরকেও কিন্তু করতে হবে এই আবৃত্তিটা, মনে থাকবে? হ্যাঁ। বছর বছর আশ্বিনের মহালয়া পুণ্যত্রস্ত বাতাসে বাতাসে ভেসে যায়, কাশফুলে যা ঢেউ তোলে মাঠের পর মাঠ চলে, বছর বছর কার ঢাকিরা ঢাক বাজায়, আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল, নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে সারা দেশ। মা আসেন, দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূল বুদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর, কিন্তু অসুর মরে না, মরেও মরে না। স্যার, অসুর মরে না কেন? এর জন্য দায়ী আমরা। দেখো সেই কাহিনী।
অশিক্ষার কারণে, অন্ধবিশ্বাসের কারণে, আদিম পশুসুলভ আচরণের কারণে অসুরকুল মরে গিয়েও আজও বেঁচে ওঠে। আজও অমরত্ব লাভের আশায় অসুরকুল রক্ষার জন্য অসুরগণ গোপন গুহার অন্তরালে জগৎ পিতা ব্রহ্মার আরাধনা করে চলেছে। प्रजापति ब्रह्मणे नमः। ओम प्रजापति ब्रह्मणे नमः। হে জগৎ পিতা প্রজাপতি ব্রহ্মা, অসুরকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন পিতা, রক্ষা করুন। মহিষাসুরকে বাঁচিয়ে তুলুন প্রভু, মহিষাসুরকে বাঁচিয়ে তুলুন। আমাদের রক্ষা করুন প্রভু, আমাদের অমরত্ব দিন প্রভু। পিতা তুমি তব জগত পিতা তুমি জগত পিতা তুমি তব পিতা আমাদের অসুরকুলকে রক্ষা করুন পিতা, রক্ষা করুন। হে অসুরগণ, ওঠো ওঠো তোমরা। আমি তোমাদের সাধনায় মুক্ত হয়েছি। বলো বলো কি চাও তোমরা? আমাদেরকে রক্ষা করুন পিতা, মহিষাসুরকে বাঁচিয়ে তুলুন। আমাদের অমরত্ব দিন পিতা, অমরত্ব দিন। এ অসম্ভব, এ অসম্ভব। মহিষাসুর প্রবল অহংকারী, ক্ষমতার দম্ভে ও নারীকে করেছে অপমান, দেবত্বকে করেছে অস্বীকার। এ অসম্ভব বৎস। ভুল হয়ে গেছে পিতা, আর হবে না, মাইনি বলছি। এবারটার মতো ক্ষমা করে দিন পিতা, আমাদের মহিষাসুরকে বাঁচিয়ে দিন, আমাদের রক্ষা করুন পিতা, রক্ষা করুন। বেশ বেশ, তবে তাই হবে। তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তবে তা মানুষের অজ্ঞানতার জন্য। মানুষের পাপের ফলে অসুরের শক্তি ক্রমে বৃদ্ধি পাবে। কোন পুরুষ শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তবে মনে রেখো, নারীকে অপমান করলে আবারও মৃত্যু নিশ্চিত। প্রণাম পিতা, তথাস্তু।
অসুরকুলকে রক্ষা করার উপায় বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের রাজা মহিষাসুর আবার প্রাণ ফিরে পাবে। চলো চলো সবাই আমাদের রাজাকে বাঁচিয়ে তুলি। চলো। জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়, ব্রহ্মার জয়। চলো আমাদের রাজাকে এবার জাগিয়ে তুলি। বলো সবাই বলো, জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়। এও কি সম্ভব? এটা স্বপ্ন নাকি ভ্রম? এই, এদিকে আয়, এদিকে আয়, আয়, আয়। লাগে তো? না 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 না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমি রঙ্গসুর পুত্র মহিষাসুর। আবারও পুনর্জন্ম। হ্যাঁ পিতা, ব্রহ্মার দয়া দাক্ষিণ্যে এবং মহিষা মানুষের অপকর্মের ফলে আমরা আবার জীবন ফিরে পেয়েছি। আমি মহিষাসুর, ব্রহ্মার বড় পরিবার, অসুরকুলের প্রতি। আমি অমর, আমি পরাক্রমশালী। যাও যাও যাও, মন্দির সুন্দরী মেনকা উর্বশী অপ্সরাদের ধরে নিয়ে এসো। আমরা আমরা আনন্দ করব, আমরা মজলিস করব। যাও যাও চন্দ্রাসুর, যাও যাও।
আমরা মর্ত আগমন করি। চলো এসো। যখন শুভ শক্তির ছদ্মবেশে অশুভ শক্তির উত্থান হয়, তখনই মানব জাতির অন্তরালে পূজিতা হন অসুর দলনী দেবী দুর্গা। অসুর শক্তি বিনাশের জন্য আরাধনা হয় নারী শক্তি। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। বিশ্ব জুড়ে হিংসা দেশ যুদ্ধ হানাহানি, কেমন করে গাইব মাগো তোমার আগমনী। ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে হিংসার বিষে গড়া প্রাচীরে বিভেদে, জাতের পাতের এই বিরোধে মা কতবার স্বজন হারানো, কত অসহায় পরিবার। আর কি তাদের শোনো মা, আর কি তাদের শোনো মা। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। উগ্রবাদের মধ্য দানব দিয়েছে আজ হানা, শক্তিধরের যুদ্ধ বিমান ছাড়িয়েছে সীমানা। পরমাণু অস্ত্রে ধরা ধ্বংস বুঝি হবে, জগন্ময়ী মাগো তুমি শান্ত কেন হবে। এবার তবে মাগো দশপ্রহরণ হাতে সমূর্তিতে যাবো, সমূর্তিতে যাবো মাগো, সমূর্তিতে যাবো। বিশ্ব জুড়ে রণধ্বনি যাক মাগো আজ থেমে, নিধন করো হিংসাকে মা, শান্তি আসুক নেমে। করো জোড়ে
জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জাগো দুর্গা জাগো মা। পুরাণে দেবী দুর্গা অসুর বধ করেছিল। পৌরাণিক অসুর আসলে মানুষের মধ্যে আজও বেঁচে আছে, কখনো অজ্ঞানতায়, কখনো বা অশিক্ষায়। মানুষের অপকর্ম আর তার কুকর্মের মধ্য দিয়ে তারা আজও শক্তি বৃদ্ধি করে চলেছে। সমাজের শুভ চিন্তাকে বিনষ্ট করে এই অসুরকুল তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে আজও। আমরা মানুষরাই তো অসুরদের সৃষ্টিকর্তা। দেখুন দেখুন তাহলে কিভাবে এই অশুভ শক্তি আমরা সৃষ্টি করে চলেছি। আমরা এখন তাই দেখব। একটি বিশেষ ঘোষণা, ঘোষণাটি মন দিয়ে শুনবেন। সবুজ সংঘের পক্ষ থেকে সকল গ্রামবাসী বৃন্দকে জানানো যাচ্ছে যে অযথা গাছ কেটে ফেলবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক বর্জন করুন, পরিবেশকে রক্ষা করুন, পরিবেশ সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ। প্লাস্টিক বর্জন করুন, নির্দিষ্ট পাত্রে প্লাস্টিক ও ময়লা আবর্জনা ফেলুন। গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ। देख 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 तू यहाँ वहाँ न फेंक, देख 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 तू यहाँ वहाँ न फेंक, देख फैलेगी बीमारी होगा सबका बुरा हाल। तो क्या करें भैया? गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल। देख 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 तू यहाँ वहाँ न फेंक, देख फैलेगी बीमारी होगा सबका बुरा हाल। अरे तो क्या करे भैया? गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल। এ আবার কি কথা? হ্যাঁ, এ আবার কি কথা? আমার বাড়ির ময়লা আবর্জনা আমি কোথায় ফেলবো তা আপনাদের বলতে যাবেন কেন হে বাপু? যত সব বাবাজি কথাবার্তা, হ্যাঁ, ঢং দেখলে পাচ্ছি নে। বুঝলেন না, ও সব টাকা কামানোর ফন্দি। তবে যাই বলুন, ওই ময়লা ফেলার পাত্রটা তো বেশ ভারী সুন্দর হয়েছে। এই সুযোগে পাত্রকে যদি ছেপে দিতে পারি, মনে হয় না বাড়ির চাঁদাটা পাত্রটা হয়ে যাবে। তাহলে ময়লাটা কোথায় ফেলি বলুন তো? কোথায় ফেলি? ওই ওই চাষের জমিতে একটু ফেলে দিই।
হয়েছে, এবার চলে যাই তাহলে, হ্যাঁ? পরিবেশ বাঁচুক আর বাঁচুক, তাতে আমার কি, নিজে বাঁচলে বাপের নাম। मार झाड़ू मेरे झेलिए भी देखो, मार झाड़ू मेरे झेलिए भी देखो, তোমাকে তোমরা সবাই ঠ্যাঙ্গা মেরে ঘর থেকে দূর কর, ঘরে ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কার থেকে তুই বল। কি ছিছি চিন্তা জঞ্জাল, ছিছি চিন্তা জঞ্জাল। मार झाड़ू मेरे झेलिए भी देखो, তোমাকে তোমরা সবাই ঠ্যাঙ্গা মেরে ঘর থেকে দূর কর, ঘরে ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কার থেকে তুই বল। ছিছি চিন্তা জঞ্জাল, ছিছি চিন্তা জঞ্জাল। मार झाड़ू मेरे झेलिए भी देखो। দাদা শুনুন দাদা, আমি না গাছের পরম বন্ধু। গাছেদের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। এই যে দেখুন না, ঝড় জল বৃষ্টিতে ওদের কষ্ট হয় না বলুন? আপনারা তো মানুষ, হ্যাঁ? একটুও কষ্ট হয় না। তবে আপনাদের মতো আমি অমানুষ নই দাদা, বুঝলেন? অমানুষ নই। তাই এই যে রাস্তার দুধারে বড় বড় সবুজ গাছ দেখছেন, আমি রাতারাতি সব সাফ করে দেব। আর আমার চাই প্রচুর টাকা, আর এই গাছ বিক্রি করে আমি অনেক টাকা ইনকাম করবো। আচ্ছা দাদা বলুন বলুন, আমি গাছের বন্ধু হলাম না? হ্যাঁ, গাছের বন্ধু হলাম না? এই, বলে দাঁড়িয়ে রইলি কেন? যা, কেটে গেল গাছগুলো, কাট। বাজাও, গাছ কেটে না, সুনামি আসবে, ঝড় আসবে, মানুষ জেনে শুনে করছে আমাদের সৃষ্টি, জীবনকে করছে নরক, নিজেরাই ধ্বংস করছে এই সুন্দর মনস্চক্রটাকে, সৃষ্টি করছে আমাদের মতো ভয়ঙ্কর অসুরকে। মানুষের তো নোংরা পিরামি নেই তো, আমাদের মহাবিস্মরণ। আমি নোংরা, আমি রোগ জীবন সৃষ্টিকারী। যতদিন ময়লা আবর্জনা থাকবে, ততদিন আমাদের রাজত্ব চলবে। আমরা আমরা আমাদের চারিদিকে ভয়ঙ্কর সৈন্যদল ছড়ানো আছে। আমি ম্যালেরিয়া, আমি প্রাণ নাশক কোভিড ভাইরাস।
वर्षिणि दुर्धरवर्षिणि दुर्मुखवर्षिणि वर्षरते भुवनपोषिणि शङ्करपोषिणि कल्मषपोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते वै जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि वासरते शिखरि शिरोमणि तुङ्गहिमालय शृङ्गनिजालय मध्यगते मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभगञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते যুগে যুগে পার্থিব জগতে যখনই অধর্মের সৃষ্টি হয়েছে তখন জেগে উঠেছে ভগবতী মহামায়া আপার মহিমাময়ী পরম ব্রহ্মময়ী প্রসিদ্ধ মূর্তিধারিণী তারই আগমনে জগৎ আজ আপ্রীত তারই আরাধনায় জগৎবাসী ব্যাকুল শক্তিরূপিণী দুর্গা তুমি ভক্তিরূপে এসো বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো ওই আগমনীর সুর সুর তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো ওই আগমনীর সুর সুর তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো খুশির ছোঁয়ায় যেন সুদার আকাশ করে দুর্গা তুমি জাগো দুর্গা তুমি জাগো দুর্গা তুমি জাগো জয় হো দুর্গা দুর্গা কি নাশিনী রক্ষাপ্রদায়িনী শৈলসুতে জয় হো দুর্গা দুর্গা কি নাশিনী রক্ষাপ্রদায়িনী শৈলসুতে আধার পৃথিবীতে সমগ্র আলোদিত ভালোবেসো আমাদের মাতৃরূপে ভালোবেসো আমাদের মাতৃরূপে আধার পৃথিবীতে সমগ্র আলোদিত ভালোবেসো আমাদের মাতৃরূপে হিংসার ভোগ নয় ভুবন মধুময় বলো মা তুমি এসে শান্তিরূপে তোমার মাধুরী অববেশ মনের মাঝে শ্রদ্ধারূপে থাকো সকল কাজে শ্রদ্ধারূপে থাকো সকল কাজে জয় হো দুর্গা দুর্গা কি নাশিনী রক্ষাপ্রদায়িনী শৈলসুতে জয় হো দুর্গা দুর্গা কি নাশিনী রক্ষাপ্রদায়িনী শৈলসুতে শক্তিরূপিণী দুর্গা তুমি ভক্তিরূপে এসো বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো
সদর্প মন্তব্য পাতা ধরো বৈকল্প চারিদিকে করুণ আত্মনা তাদের হাত থেকেও মাটির পৃথিবীর মানবী দুর্গারাও রক্ষা পেলেন না। আজি এ প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান। পুরুষতান্ত্রিক সমাজে ওরা রাতের রজনীগন্ধা, প্রতি রাতে গন্ধ বিলায় আর খালি গলায় গেয়ে ওঠে আমার রাত শারদ প্রাতে আমার রাত বাঁশি বাঁশি তোমায় যাব কার হাতে আমার রাত মেয়েটি ভেবেছিল বড় হয়ে সে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, হতদরিদ্র বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। কিন্তু ও যখন আরজি করের দ্বিতীয় বর্ষের ছাত্রী, একদিন ভোর রাতে যখন সে বিশ্রাম নিতে যাচ্ছিল, তখন একদল মদ্যপ মানসিক বিকারগ্রস্ত মানসিক অসুর তাকে ঘিরে ধরে, তার গলা চেপে ধরে। মর্তের প্রতিবাদী সুন্দরী কন্যা, আমরা তোমাকে কুলসিত করব। তোমার স্বাধীনতাকে করব ভুলন্তিত। আমাকে বড় হতে দিন, আমাকে ডাক্তার হতে দিন, আমাকে লোকের সেবা করতে দিন। কলঙ্কের অবগুণ্ঠনে থাকবে এই নারী সমাজ। পথে পথে এই শরতে শিউলি ফুটেছে, সোনা রোদে শামিয়ানা সাজানো। চলো চলো আজ চালাতে লগ্ন এসেছে, মেঘে মেঘে সাদা তুলো ছড়ানো। দশভুজা গৌরী রে তুই, শক্তি রূপা গৌরী রে তুই, তোরই না সাপদে আপদে বিপদে থাকিস মা সঙ্গে যদি। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী এলো, দয়ানী এলো, জগৎ জননী এলো রে। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী এলো,
জানি মা তুই মুক্তি দিবি গো আধারের থেকে তোরি আলো খুঁজে পাবো যে আমার নিজেকে দুর্গতি বিনাশ করবি মা গো তুই তোরি না সাপদে আপদে বিপদে থাকিস মা সঙ্গে যদি উলোরে গদি উলোরে গদি উলোরে গদি ভবানী এলো ভবানী এলো জগৎ জননী এলো রে উলোরে গদি উলোরে গদি উলোরে গদি উলোরে ভবানী এলো ভবানী এলো জগৎ জননী এলো রে উলোরে গদি উলোরে গদি উলোরে গদি উলোরে ভবানী এলো ভবানী এলো জগৎ জননী এলো রে আমি আসছি আর আমাকে আটকানো যাবে না মা বললেন যা এনেছো বাছারা 5 জনে ভাগ করে নাও আর অমনি 5-5টা সান্ডা পুরুষ আমাকে রুটি করা ভোগ করার ছাড়পত্র হাতে নিয়ে উল্লাস করবে সেই দিন আর নেই যাও মা প্রতি পরম গুরু যাও মৃতমতির হাত ধরে যাও আগুনে যাও পরম স্বর্গে আর আমাকে ঠেলে দেওয়া যাবে না চলন্ত চিতায় আমি আসছি আপনাদের সুশোভন শিখা চর্চিত মুখোশের আড়ালে লুকিয়ে রাখা দস্যুগুলিকে টেনে হিচড়ে সামনে আনবো প্রচন্ড দাবানলের মতন ছড়িয়ে পড়ব সাজানো সভ্যতার রঙে রঙে আমি আসছি মহাশয়েরা শুনুন আমি আসছি আমার দু পায়ে বাজছে ধ্বংসের দামামা যতক্ষণ না পর্যন্ত আপনারা আমাকে জন্মদাত্রী জননী রূপে প্রণাম না করেন যতক্ষণ না পর্যন্ত আপনারা দুঃখ সুখের সমব্যাপী বন্ধু রূপে আমাকে স্বীকৃতি না দেন যতক্ষণ না পর্যন্ত আপনারা করজোড়ে উচ্চারণ করেন ইয়া দেবী সর্বভূতেষু মত্রীরূপেণ সংস্থিতা নমস্কার 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 ইয়া দেবী সর্বভূতেষু মত্রীরূপেণ সংস্থিতা সমাজের এই অসংখ্যগুলোকে দমন করার জন্যই তো দেবী দুর্গার আরাধনা হে মহাদেবী হে অসুর বিনাশিনী দেবী দুর্গা তুমি জেগে ওঠো মা তুমি জাগো তুমি জাগো মা জাগো দেবী জাগো শক্তি রূপিণী সনাতনী শহরে গ্রামে গঞ্জে জাগো জাগো শত শত নারীর অন্তরে জাগো জাগো আনন্দময়ী
অসুর নিধন করতে হাওয়া 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 রক্তাঙ্গরী। ओम कृष्णधरी महाचंडी मुक्तकेशी वलिप्रिय कुलाचार प्रसन्यासी नमस्ते शंकर प्रिय घोरदंष्ट्रे कोतराक्षी इति शब्द प्रसादिनी घोर घोर नमस्कारे
আমরা মা দুর্গাকেই ডাকি। বাকি 361 দিন তো অসুরদের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি। তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি। বছর বছর তাই অসুররা মরে মরেও মরে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে। দেখি স্বপ্ন নাকি সত্যি? না 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 না, এই স্বপ্ন হতে পারে না, এই স্বপ্ন হতে পারে না। আমি এ যুগের মহিষাসুর, পিতা ব্রহ্মার আশীর্বাদে আমার পুনর্জন্ম। আমার মৃত্যু হতে পারে না। আমি এখন অনেক বেশি পরাক্রমশালী। ব্রহ্মার বলে শুধু মহিষের রূপ নয়, এখন আমি মর্তের বিভিন্ন মানুষেরও রূপ ধারণ করতে পারি। যেমন ধরুন এই নেতা, মন্ত্রী, পুলিশ। I am তো অবাক। কি ভাবছেন আমি মরে গিয়ে বাঁচলাম কি করে? আপনাদের জন্যই তো আমার জন্ম। এই আপনাদের মধ্যেই আমি এখনো বিরাজমান। এই যে আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে অশুভ চিন্তাগুলোর তো আমি। চোখ খুলে দেখুন, আমার প্রতিমূর্তি দেখতে পাবেন। এই আমি কি দেখলাম? এক ভয়ঙ্কর দেবী রণসজ্জায় সজ্জিত হয়ে অসুর সৈন্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। না না না, নারীর কাছে পরাজয় কদাপি নয়। చంద్రశేఖరే రతి ప్రతిక్షణం মহিষাসুর দেখলেন এক অপরূপা নারীর মূর্তিকে। সেই অপরূপা শক্তিময়ী নারীকে দেখে
কিভাবে করিব আমি ওর সঙ্গে রং। হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো 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 আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি আমায় কামনা করো, যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? সামান্য নারী তুমি মারবে মহিষাসুরকে? ক্ষীণ বাহুবল, বুদ্ধিহীনা, অপরূপা। এখনো বলছি, এসো বলছি, এসো আমার সঙ্গে, আমার সঙ্গে হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি। মহিষাসুর, তুমি কি ভীত হয়ে পড়েছো? ভীত? মহিষাসুর? সময় আগত মহিষাসুর, আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত। যুদ্ধে প্রবৃত্ত হও। তবে তাই হোক। মহিষাসুরের প্রবল ক্রোধে আরোহণ। দেবী রথচক্র মোহনের দৈত্যসীনা ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো। সন্ধ্যায় রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করতে লাগলো। মহিষকে মস্তিষ্ক ধারণ করে আবার সিংহরূপে দেখতে রণভক্ত নারীকে বিরক্ত করলেন। भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि
या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु भूभारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ললিত গলা ললিত গলা এবং নাটক আমাদের জীবন আমাদেরকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা আজকে এই নাটকের মাধ্যমে আমাদের মনের মধ্যে থাকা যে অশুভ শক্তি, যেখান থেকেই অসুরের সৃষ্টি, সেই আয়নাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসুন এই বছর থেকে আমরা সবাই মিলে অন্তত আমরা আমাদের নিজেদের ভেতরে যে অসুর শক্তি রয়েছে তার বিনাশ করি এবং আমার পূর্ববর্তী যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য দিয়ে যাই। বসতি আবার উঠবে ঘরে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আসুন সবাই মিলে আমাদের ছাত্রদের সঙ্গে এক জায়গায় কোমর দোলাই, সবাই মিলে। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই এই গলা পায় করে ধুনাচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি জানাবো মাকে জানাবো আমারে মনে ভাষা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষা হবে আজ চলছে বদন হাতে নাচ, ঠাই করা করে ঢ্যাম করা করে তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।
কেউ যাবে না, তোমাদের গ্রুপ ফটো হবে একটা, কেউ যাবে না। আর যদি আমার ছেলে মেয়েদের অভিনয় ভালো লেগে থাকে, ওদের উৎসাহিত করার জন্য আমি ওদের হয়ে আপনাদের কাছে হাততালি চেয়ে দিচ্ছি একটু, দেখি জোরে। ধন্যবাদ। আমি আমাদের নাটক দেখার পর আমাদের সম্পাদক মহাশয়কে দিচ্ছি কিছু বলার জন্য। কেমন লাগলো? শোনা যায়নি। কেমন লাগলো? কেমন লাগলো? Good. আসলে আমাদের এরা যারা আছে, সবুজ সংঘ একটা সামাজিক প্রতিষ্ঠান। আসলে সামাজিক প্রতিষ্ঠান আমি শুনতে শুনতে আজকে বলছিলাম, প্রাক শারদীয়া উৎসব। এই শারদ উৎসব বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা নিজেরা প্রতি বছর একটা না একটা ইস্যু নিয়ে আমরা আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে সবার কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা কেউ কিশোরাই শিশু শিক্ষা নিকেতন, কেউ আছে নতুন আলো বলে, যারা আসলে কারুর বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, কিংবা কারুর বাবা মা দুজনেই নেই, কোথাও না কোথাও কলকাতার অনেক জায়গাতে তারা থাকতো, তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে মূল স্রোতে ফিরিয়ে যাওয়ার জন্য। তার সাথে আরো দুটি কলেজ, ডিএলইডি কলেজ এবং বিএড কলেজ। আসলে এই ডিএলইডি কলেজ এবং বিএড কলেজের মধ্য দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে এইভাবে প্রশিক্ষিত করার চেষ্টা করি, যারা আগামী দিনে তারা প্রাথমিক শিক্ষক হবে, কেউ সেকেন্ডারি স্কুল অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা হবেন, অথবা তারা সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তারা থাকবে। আসলে আমাদের অনেক কর্মকাণ্ডের মধ্যে এই ছেলেমেয়েরা তাদের প্রতিভা বিভিন্নভাবে আপনাদের কাছে তুলে ধরে। আজকে যার বাবা মারা এখানে তো উপস্থিত আছেন, শুভনাথ ভাইরা উপস্থিত আছেন, এই সমাজের যারা ভালো চান এরকম মানুষজন উপস্থিত আছেন, পঞ্চায়েত সদস্যা এখানকার সবাই এখানে উপস্থিত আছেন। আপনাদের কাছে সংগঠনের তরফ থেকে একটা বিনীত আবেদন, আমাদের এই সংগঠন পরিচালিত 4টি প্রতিষ্ঠান আমরা এখানে যাওয়ার চেষ্টা করি। আসলে এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এই সমাজে আমরা মানুষ গড়ে তোলার চেষ্টা করি। যারা আজকে ছোট ছোট বাচ্চারা আছে তারা আগামী দিনে বড় হবে, তারা কখনো কেউ রাজনীতিবিদ হতে পারে, তারা কেউ শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আমরা জানি না। তারা বিভিন্ন অভিনয়ের মধ্য দিয়ে তাদের কুশলী যে শিল্পী সত্তা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত ছোট ছোট সাব প্রতিষ্ঠানগুলো, যেগুলোর মধ্য দিয়ে আমরা এই উদ্যোগটাকে গ্রহণ করার চেষ্টা করি। আজকে আমার এই মাইকের আওয়াজ আমাদের এই সমাজে, গ্রামের, পাড়ার সমস্ত মানুষের কাছে, যার কাছে আওয়াজটা পৌঁছচ্ছে, আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে, এই সমাজটাকে আগামী দিনে শিশুর বাসযোগ্য করে তুলে দিয়ে যেতে হবে। তো এই উদ্যোগ নিয়ে আমরা আমাদের এই সংগঠন 50 বছর আমরা এবছর উদ্দীপ্ত আমরা পদার্পণ করেছি। এই 50 বছরে 1975 সালের 12ই ডিসেম্বর আমরা সরকারিভাবে এই সবুজ সংঘ নিবন্ধীকৃত হয়েছিলাম এবং একটা সময় পর্যন্ত এটা ছিল সাংস্কৃতিক সংগঠন। তারপরে ধীরে ধীরে আমরা সেক্ষেত্রে কাজের মধ্য দিয়ে আমরা গ্রাম উন্নয়নের মধ্যে আমরা নিযুক্ত হয়েছি, কিন্তু আমাদের সেই সাংস্কৃতিক সত্তা আজও আমরা হারিয়ে যেতে দিইনি। তো আমরা আমাদের যে ছেলেমেয়েরা তাদের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমাদের এখানে বিভিন্ন বিষয় নিয়ে, সেখানে প্লাস্টিক বর্জন, সেখানে নোংরা করা চলবে না, গাছ কাটা চলবে না, গাছকে লাগিয়ে রাখতে হবে, এই সমাজকে আগামী দিনে আবার আমি বলছি শিশুর বাসযোগ্য করে তুলে যেতে হবে। তো আমি চাই আমাদের এই আপামর জনসাধারণ যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে প্লিজ আপনারা এই সংগঠনের 50 বছর পূর্তিতে আপনারা হাত মেলান, আপনাদের মতামত দিন, আপনাদের সুচিন্তিত যে বিষয়গুলো আছে যেটা করলে এই সমাজের ভালো হবে মনে করেন তার সাথে আপনারা যুক্ত হন। সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পরিচালক হিসেবে আমি আজকের এই অঙ্গীকার করতে চাই, প্রাক শারদীয়ার এই উৎসবে এই
বাঙালির সর্বশ্রেষ্ঠ শারদ উৎসবের প্রাক্কালে দাঁড়িয়ে আমি এই কথাই বলতে চাই, এই সংগঠন, আপনাদের সংগঠন, সমাজের সংগঠন, এই সংগঠনের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের সমাজের পরিবর্তন আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন। উৎসবের মধ্যে আপনারা কোনো রকম কোনো বিষয়ের মধ্যে না জড়িয়ে এই উৎসবটাকে আপনারা উপভোগ করুন, আনন্দ করুন এবং আপনারা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন এবং আগামী দিনে প্রাক শারদীয়ায় আবার আপনাদের সামনে আমাদের এই ছেলেমেয়েরা আবার উপস্থিত হবে। সবাই ভালো থাকবেন, সবাই ঠিক থাকবেন এবং এই অনুষ্ঠানটা পরিচালনা করার ক্ষেত্রে আমাদের এই যে সাহেব স্যার আছেন, ইনি হচ্ছেন আমাদের এই বিএড কলেজের একজন কালচারাল সেক্রেটারি, কালচারাল ইউনিটের উনি হেড। উনি এই তার যে সুচিন্তিত, তার ইনোভেশন, তার যে স্ক্রিপ্ট এবং তার যে কোরিওগ্রাফি, এবং আমি বলবো যে পেছনে তাকিয়ে মনীষা এবং যারা যারা মানে ব্যাকড্রপে যে পুরো অনুষ্ঠানটাকে পরিচালিত করেছে, আমি চাইবো যে তারা যদি একটু সামনে এসে দাঁড়ায়, যারা ব্যাকে যারা ছিল, অপূর্ব স্যার থেকে আরম্ভ করে যারা যারা শুভ স্যার ছিল, মানুষ যারা যারা ছিল, এরাই হচ্ছে মূল কারিগর। এই জায়গা থেকে এরাই হচ্ছে মূল কারিগর। এদের চিন্তা ভাবনা এটা যদি না থাকতো, আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে যাওয়া যেত না। আমি ওনাদের দীর্ঘায়ু কামনা করি এবং ওনাদের সুচিন্তিত এই যে চিন্তনশীল এবং যে ইনোভেশন, সেই ইনোভেশনের মধ্য দিয়ে সমাজকে যে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আরো এগিয়ে যাবে। আমি তাদের আরো সাফল্য কামনা করি, তাদের দীর্ঘায়ু কামনা করি। স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে মহাপঞ্চমী, এই পঞ্চমীতে আমি নন্দকুমারপুরবাসীকে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তবে এই মর্মে একটা কথা বলবো, এই গ্রামীণ জীবনে আমাদের শারদীয়ার অনুষ্ঠান কখনোই পঞ্চমীতে শুরু হয় না, এটা শহুরে জীবনে হয়। তবে আজকে আমাদের শিক্ষার্থীরা আপনাদের সামনে মহাপঞ্চমীতে বোধহয় আমরা মনে করছি শারদ উৎসব থেকে শুরু করেই দিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। একটি ঘোষণা আছে, সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার টিম দুর্গা সাহেবও সামনে আছে। তো আজকের যে কমিটির সামনে, তাদের প্রাঙ্গণে, তাদের মণ্ডপে আমার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে যে অনুষ্ঠান করলেন, তো সেই নন্দকুমারপুর শারদীয়া উৎসব কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে আমার টিম দুর্গাকে 1001 টাকা পুরস্কৃত করা হয়েছে এই শারদ উৎসব কমিটির জন্য এবং আমার টিম দুর্গার জন্য একটু জোরে হাততালি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে আপনাদের এই শারদীয়া দিনগুলোকে উপভোগ করুন। ধন্যবাদ। স্যারের কাছে আরেকটা বিশেষ ঘোষণাটা হলো, আমাদের স্যার বললেন যদিও এই মহাপঞ্চমীতে আমাদের পুজো, তার এটাকে আমরা লিখেছি প্রাক শারদীয়া, অর্থাৎ শারদীয়া উৎসবের ঠিক আগের মুহূর্ত। আমরা এই যে মণ্ডপ, এই পুজো নন্দকুমারপুর শারদীয়া উৎসব কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন, পুজোর যে আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেই উদ্বোধনটা মহাষষ্ঠমী আগামীকাল ঠিক 2:30 আমাদের এটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের মথুরাপুরের সাংসদ শ্রী বাপি হালদার মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের এখানকার বিধায়ক শ্রী ডক্টর অলোক জলদাতা মহাশয় এবং অন্যান্য গুণী ব্যক্তিবর্গ। আমি গ্রামবাসীদের কাছে আমি আবেদন জানাবো, আগামীকাল বিকেল ঠিক 2:30 আপনারা যদি উপস্থিত থাকেন, তাহলে উৎসব কমিটির পক্ষ থেকে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ঘোষণাটি শেষ হোক। আচ্ছা, প্রথম হচ্ছে যারা যারা ড্রেস বা মেকআপ নিয়েছো, যেখানে করেছো সেগুলো খুলে আছে, ইতিমধ্যে কিছু ড্যামেজ হয়েছে, আমি ডিসার্টমেন্টের সাথে কথা বলবো। দ্বিতীয় হচ্ছে স্যারের কাছে অনুরোধ, আমার ছেলেমেয়েরা প্রতি বছর শেষের পর একটু নাচানাচি করে, ওরা বারবার বলছে আমরা একটু নাচানাচি করবো, দুটো গান চালাতে হবে, ওরা একটু নিচে নাচে যদি অনুমতি দেয়। ঠিক আছে, সবার জন্য দুটো গান দেবে, নিচে গিয়ে নাচা হবে। ওকে, একটু নাচের গান দেবেন, ওরা একটু নিচে চলে যাবে, তবে ড্রেস যেন ড্যামেজ না হয় একটু। ঠিক আছে, যাও খুলে এসো। আমাদের নাচের গান শুরু হওয়ার আগে
কিশোরয় শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য শারদীয়া দুর্গোৎসব শুরু হয়েছে। তাই শ্রী শ্রী দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী 29শে সেপ্টেম্বর সোমবার থেকে